আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অবশেষে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট সম্প্রতি নতুন করে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩-৮-২০২৫ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, এই সার্কুলারটি বিগত বছরে প্রকাশিত হয়েছে জুন মাসে। অতএব ২০২৪ সালের জুন মাসে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে ১৩টি ক্যাটাগরিতে। যারা তখন আবেদন করেছেন তাদের নতুন করে এখন আর আবেদন করার প্রয়োজন নেই। তো ইতিপূর্বে এই সার্কুলারটিতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। আর এই সার্কুলারটিতে অবশ্যই আবেদন করতে গেলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই সার্কুলারটি মূলত 15টি ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ নেবে, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পাশ করলে আপনাদের আবেদন করার সুযোগ থাকবে। তো এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, কত বছর থেকে কত বছর হলে আবেদন করবেন এবং আবেদন কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা কত বছর লাগবে, তো সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো যারা যারা আমাদের এই ভিডিওটি আমাদের চ্যানেল থেকে নতুন দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। তো 15 নম্বর বলা হয়েছে অফিস সহায়ক, এখানে 11টি পদ রয়েছে। তো বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস। 14 নম্বর বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর, এখানে পদ রয়েছে একটি। এইচএসসি পাস, বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি অভ্যাসক। 13 নম্বর বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর, এখানে পদ রয়েছে 10টি। তো এইচএসসি পাস, বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি অভ্যাসক। তো 12 নম্বর বলা হয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী, এখানে পদ রয়েছে 2টি। কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি, কৃষি ডিপ্লোমা দাঁড়িয়ে অগ্রাধিকার দেওয়া হবে। তো 11 নম্বর বলা হয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এখানে পদ রয়েছে একটি। কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, কৃষি এইচএসসি কৃষি, কৃষি ডিপ্লোমা দাঁড়িয়ে অগ্রাধিকার দেওয়া হবে। 10 নম্বর বলা হয়েছে গুদাম রক্ষক স্থায়ী, এখানে পদ রয়েছে একটি, গ্রাজুয়েট পাস হলে হবে। 9 নম্বর বলা হয়েছে 60 মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ রয়েছে 3টি। 60 লিপিতে ইংরেজি ও বাংলা যথাক্রমে 60 ও 40 শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষীর ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দের গতিসহ এইচএসসি পাস হতে হবে। 8 নম্বর বলা হয়েছে স্টক কিপার স্থায়ী পদ, এখানে রয়েছে একটি। স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। 7 নম্বর বলা হয়েছে অডিটর, এখানে পদ রয়েছে একটি, গ্রাজুয়েট থাকতে হবে। 6 নম্বর বলা হচ্ছে উচ্চমান সহকারী কাম কম্পিউটার কাম ক্যাশিয়ার, এখানে পদ রয়েছে একটি, গ্রাজুয়েট থাকতে হবে। তো 5 নাম্বার বলা হয়েছে উচ্চমান সহকারী, এখানে পদ রয়েছে 3টি, গ্রাজুয়েট থাকতে হবে। 3 নাম্বার বলা হচ্ছে 4 নাম্বার বলা হচ্ছে জুনিয়র মাঠ সহকারী, এখানে পদ রয়েছে 12টি। কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি, কৃষি ডিপ্লোমা তারিখে অগ্রাধিকার দেওয়া হবে। তো 3 নাম্বার বলা হচ্ছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী, এখানে পদ রয়েছে 5টি। কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাস, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ বয়ন কোর্সের সার্টিফিকেটধারী হতে হবে। 2 নম্বর বলা হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, এখানে পদ রয়েছে একটি। লাইব্রেরিয়ান সায়েন্স ডিপ্লোমা থাকতে হবে। 1 নম্বর বলা হচ্ছে উপসহকারী প্রকৌশল মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন, এখানে পদ রয়েছে একটি। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এবং আমি আবারও বলতেছি, ইতিপূর্বে যারা এই সার্কুলারটিতে আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, আবেদনের শুরু তারিখ হচ্ছে 7 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। আবেদন শেষ হবে 7 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা। তো দীর্ঘ 35 দিন আপনারা আবেদন করার সময় পাবেন। আর আবেদন করবেন এই যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে, পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদনের সময়সহ নিম্নরূপ এখানে নিচে দেওয়া আছে। তো অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং শেয়ার করে জানিয়ে দিবেন।